বেঈমান ফেরাউন আল্লাহর বিরুদ্ধে গিয়া নিজের খোদা দাবি করলো, আনা রব্বুকুমুল আ'লা। আল্লাহ তাআলা ওই ঘরের মধ্যে তার স্ত্রী আসিয়াকে কেমন ভাবে কবুল করলেন। ফেরাউন কৌশল করিয়াও যখন আগাইতে পারে না, ডাক দিয়া কয়, রে আসিয়া, আমার কানে মুখটা লাগাইয়া একবার আস্তে করে আমাকে খোদা বলে মেনে নাও। আসিয়া ডাক দিয়া কয়, রে বেঈমান, আমি এমন আল্লাহর গোলাম যে আল্লাহ আসতে বললেও শুনবে। ওই মাওলারে ফাঁকি দেওয়া যাবে না রে বেঈমান। এ যুবক, আজকে সারাটা রাত অন্ধকার, দরজা জানালা বন্ধ, তোমার মাও দেখে না, তোমার বাবাও দেখে না, তোমার ভাই দেখে না, তুমি মোবাইলটার সামনে নিয়ে সারাটা রাত কবিরা গুনার প্র্যাকটিস করো রে বাবা। আজকে তাকাইয়া দেখো, তোমার মতো কত যুবক দুইটা চোখের পাওয়ার নাই, বাইতুল মুকাররমের গেইটে গিয়া জুমার দিন ভিক্ষা করে, বিভিন্ন বাস টার্মিনালে বয়া বয়া ভিক্ষা করে, বাসে উইটা কয় আমি অন্ধ, আমারে ভিক্ষা দাও। সায়েদাবাদ বাস টার্মিনালে এক ভিক্ষুক অন্ধ লাঠি নিয়ে টোকায় টোকায় বাসে উঠা বলে, ভাইজানের আপনারা যাত্রা পথে বাড়ি যাবেন, আমারে কিছু দান করেন, আমি জন্মান্ধ, আসমানটাও দেখলাম না, জমিন কেমন সুন্দর দেখতে পারলাম না, আল্লাহর বানানো সূর্য দেখি না, চাঁদের আলো দেখি না, আল্লাহ বানাইছেন আমারে গরিব, আপনারা যদি আমারে টাকা দেন আমি সন্ধ্যাবেলা কিছু ডাল চাল নিয়ে বাড়ি যাই। বাড়িতে যখন ঢুকি আমার দুইটা ছোট বাচ্চা আছে, ওরা যখন আমারে দেখে আব্বু আব্বু বলিয়া আমার গলা জড়ায় বলে, আব্বু মজা দাও মজা দাও। আমি তখন আমার বাচ্চা দুইটারে পকেট থেকে চকলেট বের করে দেই। বাচ্চা দুইটা চকলেট পাইয়া আমার গলা দুই দিক দিয়ে জড়াইয়া চুমা খায় আর বলে, আব্বু তুমি কত ভালো, তোমার মতো ভালো আর আব্বু নাই। ওই সময় আমি বাচ্চা দুইটারে জড়াইয়া কাঁদি আর বলি, দয়ার মালিক, আমারে তুমি এমন অন্ধ বানাইছো। বাচ্চা দুইটা আমাকে সুন্দর ভালো আব্বু বলিয়া ডাকে, আমি একবারও তাকায়া দেখতে পারলাম না আমার বাচ্চা দুইটা কেমন সুন্দর। ও যুবক, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবি, এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই। ও বাবা, কয়দিন আর গুনাহ করিয়া বাহাদুরি করবা, মনটারে বুঝাও। তোমার মতো কত যুবক স্কুলে কলেজে পড়ে, চাকরি করে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না? মনেরে বুঝাইয়া আমার মাওলাকে বলো, দয়ার মালিক, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, আজকে থেকে তওবার নিয়ত করব, আর গুনার কাছেও যাব না। গুনার দিয়ে তাকাইলে বড় লজ্জা পাই, গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আমার অপরাধের খবর যদি আমার মা আমার বাবায় জানতো, তোমার গুনার খবর যদি তোমার মা বাবায় জানতো, তোমার মা বাবা কেউ তোমারে কাছে ডাকতো না, মোহাব্বত করতো না। আল্লাহ বলে, ও বান্দা, আমি কত দয়ার মালিক, তুমি জীবনভর গুনাহ করার পর আমি আল্লাহ জানলাম, দেখলাম, রাগ করিয়া পানি বন্ধ করি নাই, আমি আল্লাহ খানা বন্ধ করি নাই, সূর্যের আলো চাঁদের আলো বন্ধ করি নাই। ও বান্দা, আমি আল্লাহ এতটা দয়াময়, আমি আল্লাহ রাগ করিয়া তোমার ঘুম বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, বরং আমি আল্লাহ রাতের গভীর প্রত্যেক রাতে আমি আমার গোলাম গুনাহগারদের ডাকি, বান্দা আয় আয় আয়,
জীবনভর যত গুনাহ করেছো আমি আল্লাহ প্রথম আসমানে হাজির হয়ে গেলাম। ও বান্দা একটু চোখের পানি সারিয়া তওবা কর। আমি মাওলারে যদি একবার চোখের পানি সারিয়া আল্লাহ বলিয়া ডাক দেও, তাকাইয়া দেখ সন্তান হাজারো অন্যায় করিয়া যদি চোখের পানি সারিয়া মা বাবারে কয় মা বাবা তুমি আমারে মাফ করিয়া দাও, সন্তানের চোখের পানি দেখলে মা বাবা বরদাস্ত করতে পারে না, মোহাব্বতের টানে বাচ্চাটারে কোলে নিয়ে চুমা খায় মাফ করে দেয়। একটা ছাত্র অন্যায় করিয়া ওস্তাদের সামনে যখন চোখের পানি ছেড়ে ক্ষমা চায়, ওস্তাদ আর ওই ছাত্রকে দূরে ঠেলতে পারে না, মোহাব্বতের টানে কাছে টানিয়া নেয়। ও আল্লাহর বান্দারা, ওই মা বাবা ওস্তাদ থেকে কি আমার আল্লাহর মায়া কম? আমার মাওলার মায়া তো অনেক বেশি। যদি দুই ফোঁটা চোখের পানি ছেড়ে আমার মাওলাকে তুমি ডাকতে পারো, 1 বছর 2 বছর 50 40 70 বছর পর্যন্ত যদি গুনাহ করো, চোখের পানির বিনিময় আল্লাহ তোমার জীবনের সব গুনাহ একটা সেকেন্ডে মাফ করে দিবেন। হেদায়াতের মালিক আল্লাহ। আবু জাহাল 13টা বছর নবীকে দেখলো, কালেমা পড়লো না। আর ওমরের মতো বান্দা আমার নবীর গর্দান কাটতে আসিয়া কালেমাওয়ালা হয়ে গেল। এই জমিনে কিছু মানুষ আছে ওই আবু জাহালের মতো পাথরওয়ালা অন্তর নিয়ে বসে, কোনো বয়ানে দিন নরম হয় না, মোনাজাতে কত মানুষ কান্না করে, ওই পাথরওয়ালা দিলওয়ালার চোখে পানি আসে না। আর একদল মানুষ আছে ওমরের মতো মেজাজওয়ালা, ময়দানে গুনাহ নিয়ে বসার পর হঠাৎ করিয়া মরণের কথা আযাবের কথা স্মরণ হয়ে কান্না করে। ও দয়ার মালিক, জীবনে আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, দাড়ি কাটব না, বেপরদায় চলব না, মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না। আল্লাহ তখন তওবার দরজা খুলিয়া দেয়। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আসিয়াকে যখন ফেরাউন বলল তুমি আমার কানের সাথে মুখটা লাগায় একবার খোদা বলে আমারে স্বীকার করো, আসিয়া বলে মরিয়া যাব তারপরও তোমারে খোদা বলবো না। ফেরাউন এইবার ভয়, ও আসিয়া আমাকে যদি খোদা বলে মেনে না নাও, তোমাকে শেষ পর্যন্ত ফাঁসির মঞ্চে ঝুলাবো। আসিয়ারে যত ভয় দেখায়, আসিয়ার অন্তরে কোনো ভয় লাগে না, কারণ ওর ভয়ের থেকে আমার মাওলার আযাবের ভয় আরো ভয়ঙ্কর। আসিয়া কান্না করে আর বলে আল্লাহ তুমি মাফ করিয়া দাও। যখন মানুষের জানায় দিল আসিয়ার বিচার হবে, শুলিবিদ্ধ করা হবে, আমারে খোদা বলে মানে না, এই দুশমন আমার ঘরের মধ্যে রাখা যাবে না। আসিয়া কান্না করে, মানুষ জমা হয়ে গেছে আসিয়ার বিচার দেখবে। ওই পথ দিয়া জামানার নবী মুসা হাইটা যাইতেছে। আসিয়া ডাক দিয়া কয় পয়গম্বর একটু বলবেন আমার আল্লাহ পাক আমার উপরে রাজি না বেজার? মুসা নবী ডাক দিয়া কয় রে আসিয়া, আমার মাওলা তোমার উপরে খুশি। এই কথা বলা মাত্র আসিয়া দুহাত উঁচু করে আল্লাহর দিকে তাকায় কয় আসমানের মালিক, ক্বালা রাব্বি ইবনিলি ইনদাকা বাইতাল জান্নাহ, ও আল্লাহ তোমার কাছে একটা জান্নাতে আমার ঘর বানায়া দাও। ওয়া নাজ্জিনি মিন ফিরআউন, ফিরআউনের এই মুসিবত থেকে আমাকে মাফ করো, হেফাজত করো। আসিয়া যখন আসমানওয়ালারে ডাক দিছে, হঠাৎ করিয়া আসিয়ার কলবের দরজা মাওলায় খুলে দিল। আসিয়ার কান্না বন্ধ, মুস্কি মুস্কি হাসতেছে। ফেরাউন ডাক দিয়া কয় আসিয়া বিপদের সময় তুমি কান্না থামায় কেন হাসতেছো? আসিয়া ডাক দিয়া কয় রে বেঈমান, তোর চক্ষু নাই, আমার অন্তর চক্ষু মাওলায় খুলে দিয়েছেন। আসমানের পর্দা খোলা, আমি তাকাইয়া দেখতেছি লক্ষ লক্ষ ফেরেশতারা
আমার রূহটাকে জান্নাতে নেওয়ার জন্য অপেক্ষা করতেছে। আমার মরণ হয়ে যাবে, আমি জান্নাতের মধ্যে বিচরণ করব, আমার ফাঁসি দিয়া দাও। এরে আল্লাহর বান্দারা, আল্লাহর মুহাব্বত যদি একবার অন্তরে ঢুকাইতে পারো, ওই বান্দার গলায় ছুরি দিলেও মাওলাকে ভুলবে না, শিরিকের গুনাহে যাবে না, নবীর বিরুদ্ধে কথা বরদাস্ত করবে না, আল্লাহর বিরুদ্ধে কথা বরদাস্ত করবে না। এর এলাকার মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা ও যুবকেরা, এখনো সময় আছে, তওবা করে নাও। আল্লাহর কাছে মনে মনে বলতে থাকো, জীবনে কম গুনাহ করি নাই, আজ থেকে তওবার নিয়ত করলাম, আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া আল্লাহর পথে আমি আগায়া যাব। ও আল্লাহর বান্দারা, আল্লাহ পাক বলেন, তোমার গুনাহ করতে 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 পাহাড় বানাইতে প্রায় 50-70 বছর লাগলো। আর আমি মাওলার দয়াটা কেমন, যদি চোখের পানি ছেড়ে তওবার মতো তওবা করে ক্ষমা চাও, আমি একটা সেকেন্ডে সব গুনাহ মাফ করে দিব। এরে আল্লাহর বান্দারা, আল্লাহর কাছে তওবা করো রে যুবক, আল্লাহর কাছে বলতে থাকো, তওবার নিয়ত করো, গলায় ছুরি আসলে মরে যাব, আর নামাজ ছাড়ব না, জীবনে আর পর্দার বেপর্দায় চলব না, আর কোনো দিন দাড়ি কাটবো না, আর কোনো দিন নবীর তরিকার বাইরে চলব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলব। ও বান্দারা, যদি তোমার অন্তরে তওবার নিয়ত থাকে, হায়াতের মালিক আমার আল্লাহ, ইজ্জতের মালিক আমার আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ, অন্তর যদি তৈরি হয়, আল্লাহর মোহাব্বত যদি অন্তরে থাকে, নেফাকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকায় দেখেন, আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়ে গেলাম, তওবার নিয়ত করেছি রে মাওলা, আমরা আর গুনাহ করব না। ও আল্লাহ, মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন, আমাদের তওবা কবুল করিয়া নেন, তওবার উপরে মজবুত হইয়া মরণ পর্যন্ত চলার তৌফিক দান করেন, আমিন। قال النبي صلى الله عليه وآله وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر। পয়গম্বর বলেন, মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা, বেঈমানের জন্য দুনিয়াটা বালাখানা। যত শান্তি বেঈমানেরা দুনিয়ায় পাবে, মরণের পরে কষ্ট শুরু হবে, আর শেষ হবে না। আর যত কষ্ট মুমিনেরা দুনিয়ায় পাবে, মরণের পরে শান্তি শুরু হবে, আর শেষ হবে না। দুনিয়ায় শান্তি, পরকালে কষ্ট বেঈমানের জন্য, দুনিয়ায় কষ্ট, পরকালে শান্তি মুমিনের জন্য। আল্লাহরে সাক্ষী রাইখা একটু জবান খুলে জবাব দেন, মরণের পরের শান্তি চান নাকি দুনিয়ার শান্তি চান? আর জোরে বলেন, या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। अल्लाह ताला बोलें, এরে দুনিয়ার মানুষ, দুনিয়াটা তোমার আরামের জন্য বানাই নাই, আমি এই জমিন নামের পৃথিবী নামের গ্রহ বানাইয়া আমি জমিনের মধ্যে একটা ঘর আমি আগে বানাইলাম, নাম হলো বাইতুল্লাহ। কি নাম? ইন্না আউয়ালা বাইতি উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, জমিন
জমিন আমি বানাইয়া প্রথম একটা ঘর আমি বানাইলাম, বসবাসের ঘর না, এটা হলো ইবাদতের ঘর, হেদায়েতের ঘর। প্রশ্ন হলো, ও আল্লাহ, জমিনটা বানাইয়া বসবাসের ঘর কেন না বানাইয়া ইবাদতের ঘর বানাইছেন? তার কারণ হলো এই জমিনের চিফ গেস্ট হবে মানুষ। আল্লাহ মানুষ বানাইছেন ইবাদতের জন্য, মানুষের বসবাসের জন্য দুনিয়া না। আল্লাহ দুনিয়ায় মানুষ বানাইছেন ইবাদতের জন্য। আমলের ময়দান তৈরি কর, এই জন্য ইবাদতের ঘর। দুনিয়ায় মানুষ করবা ইবাদত, বসবাস করবা তুমি জান্নাত। এই দুনিয়া কি বসবাসের না ইবাদতের? বসবাস কোথায় করবেন? জোরে বলেন। কেমন জান্নাত যেখানে ঢুকলে আর বের হওয়ার চিন্তাই আসবে না। যেই জান্নাতে কোনো বুড়া থাকবে না, বুড়ি থাকবে না, কালো থাকবে না। যেই জান্নাতে আরাম, যেই জান্নাতের ভিতরে এত শান্তি, এত সুন্দর জান্নাত যেখানে কোনো বাথরুম নাই, বাথরুমের ব্যাগও হবে না। এমন জান্নাত আল্লাহ দান করবেন যারা নেক আমল করবে। শুধু তাই না, আল্লাহ কয় আমি তাদেরকে ৭০,০০০ নূরের পর্দা উঠাইয়া আমার আশেক বান্দা বান্দির সাথে আমি আল্লাহ ডাইরেক্ট মোলাকাত দিয়ে দিব। ওই মোলাকাত যদি চাও দুনিয়াতেই নেক আমল করো। অনেকে মনে মনে ভয় পায়, যদি হুজুরদের কথা মতো ইসলামের লাইনে চলি মনে হয় যেন দুনিয়ার সব স্বাধীনতা নষ্ট হয়ে যাবে। এই যুবকেরা, বৃদ্ধ বাবাজিরা, ব্যবসায়ী ভাই জানেরা, একটু বলেন, আপনারা যারা নবীর তরিকায় টুপি পরেন না, ভয়, নামাজ পড়েন না, দাড়ি রাখেন না, ব্যবসা করেন, চাকরি করেন, একটু বলবেন, আমরা যারা নবীর তরিকায় নামাজ পড়ি, নবীর তরিকায় দাড়ি রাখলাম, পর্দা করি, হালাল খাই, একটু বলেন আজকে আপনাদের থেকে আমরা কতটা নিচে আছি আর আপনারা কতটা উপরে সম্মানে আছেন? বলতে পারবেন নি? কেউ পারবেন না। আমার থেকে শুনে নেন, আপনারা নামাজ রোজা বাদ দিয়া 3 বেলার বেশি খাইতে পারেন না। আমরা যারা নবীর তরিকা মতো চলি, আলহামদুলিল্লাহ আমরাও 3 বেলা খাই, এক চুল পরিমাণ আপনাদের থেকে পেছনে নাই। আপনারা নবীর তরিকা বাদ দিয়া রাতের বেলা ঘুমান, আমরাও ঘুমাই। আপনারা বিয়া করেছেন, সন্তান আছে, নবীর তরিকা আমরা মানি, আমগো বিয়া করেছি, সন্তান আছে। আপনারাও ব্যবসা করেন, আমরাও ব্যবসা করি। আপনারা নবীর তরিকা বাদ দিয়া চাকরি করেন, আমাদের মধ্যে নবীর তরিকাওয়ালারাও চাকরি করে না? কোন দিক থেকে আপনি আগাইলেন? আপনারা নবীর তরিকা বাদ দিয়া দেশ বিদেশে সফর, আমরা যারা নবীর তরিকা মানিয়ে চলি, আল্লাহর শুকর, আমরাও স্বাধীনভাবে দেশ বিদেশ সফর করি। শুধু তাই না, চেয়ারম্যান সাহেব দেখলে কয় হুজুর সালামু আলাইকুম, দোয়া করবেন। এমপি সাহেব দেখলে বলে সালামু আলাইকুম, দোয়া করবেন। টাকা দিয়া সম্মান কিনা যায় না। আল্লাহ যে সম্মান দান করেছেন, এটা আমার বাবার দেওয়া না, আমার নবীর চ্যালেঞ্জ দেওয়া সম্মান। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। পয়গম্বর বলেন, ভয় নাই রে উম্মত, 2টা জিনিস ধইরা রাখ। জীবনে দুনিয়াতে সম্মান কেউ নিতে পারবে না, পরকালে জান্নাত কেউ নিতে পারবে না। এক, আল্লাহর কোরআনটারে ধর। 2 নাম্বার, নবীর সুন্নতের আদর্শটারে ধরে রাখ। আল্লাহর কসম, বর্তমানে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু সহ সব দুনিয়ার বিধর্মীরা এক হয়েছে
মুসলমানকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য ওই বেঈমানেরা শুধু ফিলিস্তিন টার্গেট করে নাই, ওরা টার্গেট করেছে জমিনের সব মুসলমানের কানে ধরে উঠাবে আর বসাবে। আর মুসলমানদের ততদিন পর্যন্ত বেঈমানেরা কানে ধরার সাহস পাবে, সুযোগ পাবে, যতদিন পর্যন্ত মুসলমান আমার আল্লাহর গোলামি বাদ দিয়া মানুষের গোলাম হয়ে যাবে। আর যদি মানুষ আল্লাহর গোলাম হইতে পারো, দুনিয়ার সব বেঈমানও যদি এক হইয়া যায়, কোনদিন মুসলমানের সামনে আইসা কথা বলবে দূরের কথা, চোখ তুইলা তাকানোরও সাহস ওদের হবে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন কোনো ভয় নাই, ঈমানটারে মজবুত করো, শিরিক মুক্ত করো, বেদাত মুক্ত আমলটারে তৈরি করে নাও, ঈমানটারে শিরিক মুক্ত করে নাও, আমলটাকে বেদাত মুক্ত করে নাও। মন গড়া কোনো আমল হবে না। যতদিন যত কাজ করব সব হবে মদিনাওয়ালা নবীর তরিকায়। কোনো ভয় নাই, আমি আল্লাহ তোমাদের বিজয়ের মালা পরায় দিব। আমার নবীর সাহাবায়ে কেরাম মাত্র 313 হাজারো বেঈমান কাফেরের সামনে আল্লাহ বিজয়ের মালা মুসলমানের দিয়েছেন। সংখ্যা দিয়া মুসলমান কামিয়াব হয় না, মুসলমান কামিয়াব হয় ঈমানের পাওয়ার দিয়া। বর্তমান দুনিয়াতে মুসলমান কম না বেশি? এই সবাই কথা বলেন না কেন? মুসলমান কম না বেশি? আচ্ছা বাংলাদেশটাই ধরেন, বাংলাদেশে মাদ্রাসা কম না বেশি? আরে ভাই সত্য কথার সাক্ষী দেন, মানেন আর না মানেন। বাংলাদেশে মাদ্রাসা কম না বেশি? আগের তুলনায় মসজিদ কম না বেশি? বহু আগের তুলনায় ওলামায়ে কেরাম কম না বেশি? ছাত্র মাদ্রাসার কোরআনওয়ালা কম না বেশি? সব জায়গায় মসজিদ মাদ্রাসা কোরআনের আওয়াজ। 20-30 বছর আগে ওয়াজের প্যান্ডেলে বক্তারা মানুষ পাইতো না, সব শীতের মধ্যে খাতা গায়ে দিয়া গানের প্যান্ডেলে যায় রাত কাটাইতো, ঠিক নেই? আর এখন ময়দানে ওয়াজের প্যান্ডেলে যুবক, গানের শিল্পী, গায়করা, গায়িকারা, নায়িকারা কান্দে, দোয়াই নুস পরে গানের প্যান্ডেলে কেউ রে পায় না। মুসলমান এত বেশি, মাদ্রাসা বাড়লো, ওয়াজ মাহফিল বাড়লো, মসজিদ এত বেশি, মুসলমান এত বেশি, হাতে গোনা মাত্র কয়েকটা বেঈমান আর নাস্তিক। আজ মুসলমানের সামনে ওই বেঈমান আমার নবীকে সন্ত্রাসী বলে গালি দেয়, আজানের আওয়াজের বেশ্যার আওয়াজ বলিয়া স্লোগান দেয়, মাদ্রাসা শিক্ষার ব্যঙ্গের ছাতার সাথে তুলনা দেয়। ওরে বান্দা তাকায় দেখো, আজকে এই নাস্তিকরা আমাদের সামনে কথা বলার সাহস হইতো না যদি আমরা মুসলমান সব এক কাতারে চলতে পারতাম। আজ মুসলমান আমরা একতাবদ্ধ নাই, একে অপরের পেছনে লেগে আছি, কে কারে নিচে নামাবো, পারি আর না পারি ধাক্কা ধাক্কিটা করি, হিংসার দাবানলে জ্বলতেছি আজ আমরা। এই কারণে মুসলমান আমাগো অস্ত্র লাগে না, আমাদের লাঠি লাগে না। সিলেটের জমিনে শাহজালাল মুজাররাদি আমিনী রহমাতুল্লাহ আলাইহি সিলেটের জমিন বিজয় করেছেন, বেতের বাড়ি লাগে নাই, তরবারি লাগে নাই, তাহাজ্জুদের নামাজ আর কান্না মোনাজাত আর ফজরের আযান। আজকে ফজরের আযান আছে কিন্তু সেই ইখলাস নাই। শুনে মানুষ শুনে আযানের বড় গুনাহ আছে না নেই? दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो
खरीदार ना हो, दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। एरे যুবক, মদিনাওয়ালা নবী যে কি সুন্দর সুসংবাদ তোমাদের জন্য রেখে গেলেন। ও যুবক, মদিনার নবী বলেন বুড়ারা আমি মুহাম্মদের বিরোধিতা করেছে, যুবকের আমি মুহাম্মদের উপকার করেছে। ও যুবক বাবা, আজকে তুমি স্কুলে পড়ো কোনো বাধা নাই, ইসলাম বাধা দেয় না। কলেজে পড়ো কোনো বাধা নাই, তুমি বাবা চাকরি করো বাধা নাই, ব্যবসা করো বাধা নাই। আমি তোমাকে বয়ান করিয়া এই কথা বলি নাই পাঁচকুল্লি টুপি পরো না হয় গুনাহ হবে, একবারও বলি নাই। আমি কওমি মাদ্রাসার সন্তান, তুমি কওমিতে না পড়লে গুনাহ হবে, একবারও বলি নাই। আমি তাবলীগের লাইনের সন্তান, তুমি তাবলীগ না করলে জাহান্নামে যাইবা, একবারও বলি নাই। আরে বাবা, আমি পীর আহলে হক পীর মাশায়েখের লাইনের সন্তান, তুমি পীরের কাছে না গেলে জাহান্নামে যাইবা, একবারও বলি নাই। শুধু তাই না, এই কথাও বলি নাই ও স্কুল কলেজের ছেলে মেয়েরা তোমরা স্কুল কলেজ বাদ দিয়া মাদ্রাসায় আসো, আমগো মতো বড় হুজুর হইয়া যাও, একবারও বলি নাই। কি বলতে চাই বাবা, তুমি যেখানে থাকো যাই করো, দুইটা কথা অল টাইম মনে রাখবা, তুমি কিন্তু আমার মাওলার গোলাম, আখিরি নবীর উম্মত। দুনিয়াতে যতদিন থাকবা গোলামি করবা আল্লাহর, আদর্শ মানবা মদিনাওয়ালা নবী। এরে যুবক, আল্লাহকে সাক্ষী রেখে একটু আমাকে জবাব দাও জবান খুলিয়া, আমার নবীর মতো শ্রেষ্ঠ কোনো ডাক্তার, কোনো পীর, কোনো বুজুর্গ, কোনো মুফতি, কোনো মুহাদ্দিস, কোনো দার্শনিক, কোনো বৈজ্ঞানিক আসেনি? এই যুবকেরা জবান খোল। আছে? ছিল? আসবে? দুই নাম্বার প্রশ্ন, আমার নবীর আদর্শের থেকে ভালো কারো আদর্শ কারো কাছে আসেনি? থাকলে বলো হাফিজ ভাই, মুহাম্মাদের আদর্শ থেকে আরেকটু ভালো আদর্শ অমুকের কাছে আছে, আমি নবীরটা বাদ দিয়া সেটা গ্রহণ করব। কেউ দেখাইতে পারবেনি। অনেকে কিন্তু অপচেষ্টা করেছিল, মুহাম্মদেরটা বাদ দিয়া নিজেরা কিছু আদর্শ দিছিল। আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কালমার্সের আদর্শ, সবগুলো দিয়া উম্মতের মন জয় করতে পারে নাই, সবাই ব্যর্থ হয়ে গেল। শেষ পর্যন্ত ফলাফল কি বের হলো? এক কথায় জবাব, সারা দুনিয়ার সব আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই পাক। সাক্ষী দিতে কষ্ট লাগে? যুবকদের কাছে এবার প্রশ্ন, ওই নবীর আদর্শের ভিতরে নখ কাটার নিয়ম আসেনি? বলো, জবান খুলো না। ওই নবীর আদর্শের ভিতরে চুলগুলো কেমনে তুমি রাখবা, কাটবা, ওই আদর্শ আসেনি? ও যুবক,
পাও দুইটা যদি আগাইয়া দাও, আমি তোমার পায়ে হাত রেখে বলবো, রে বাবা, মদিনার নবীর আদর্শ বাদ দিয়ে কেন বেঈমানের পা চাটা গোলাম হয়ে গেলা? স্বার্থটা কি বলো? একজন যুবক জ্ঞানী দাঁড়ায় যদি বলতে পারো, হাফিজ ভাই, মোহাম্মদেরটা বাদ দিয়া বেঈমানের তালে বইরা চুল কাটতে গিয়া আজকে আঁকা বাঁকা হইয়া আজকে আমার শরীরটা আগের থেকে তাজা হয়ে গেছে, যৌবন বাড়তেছে, চেহারা উজ্জ্বলতা বাড়তেছে, একটা প্রমাণ আমাকে দাও, আমিও তোমার লাইনে বেঈমানের পেছনে যাব, পারবা? যদি না পারো, পায়ে হাত রেখে বলে গেলাম, আল্লাহর মোহাব্বতে নবীর তরিকার মালা গলায় লাগাও। বলবা, হাফিজ ভাই কেমনে সম্ভব? না, আমাদের মতো হুজুর হওয়া সম্ভব না। তবে তাকাইয়া দেখো, তোমার লাইনে যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়িয়া 5 বেলার নামাজ পড়ে দাড়িওয়ালা, সত্য কথার সাক্ষী দাও আছে না নাই? মাওলায় যদি দাঁড় করায় বলে, ও পারলো, তুই কেন পারলি না? ও যুবক, তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, 5 বেলার নামাজ পড়ে, মাওলায় বিবেক দিছে, বিবেকের সাথে বেঈমানি করবা না, তুমি কেন পারলা না রে বাবা? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাও, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখো, তোমার মতো যুবক মাথায় পাগড়ি, লম্বা দাড়ি, লম্বা জামা পরা, পেছন দিক থেকে মনে করবা বাইতুল মুকাররমের খতিব একজন হেঁটে যায়, জিজ্ঞেস করলে বলে, না না, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করি, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ি। ওরা যদি পারে রে বাবা, তুমি কেন নবীর তরিকা মানতে পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, 1 বেলার নামাজও বাদ দেয় না, কেন তুমি পারো না রে বাবা? ও বৃদ্ধ বাবাজিরা, আপনাদের মতো কত বুড়া মানুষ লাঠি হাতের মধ্যে নিয়ে মসজিদে গিয়া কষ্ট করে করে 5 বেলার নামাজ পড়ে, আপনারা কেন পারেন না? ওই ফুলগাজীর এলাকার মানুষ, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা এই এলাকায় পাওয়া যাবে 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, এরে আম্মা জান বেপর্দায় চলে না, সন্তানগুলোকে আদর্শ বানাবার মেহনত করে আম্মা, 5 বেলার নামাজ পড়ে। ও আম্মা জানেরা, আপনারা কেন নামাজ পড়তে পারেন না? পর্দা রক্ষা করতে পারেন না, স্বামীর মাল হেফাজত করতে পারেন না, সন্তানগুলোকে আদর্শওয়ালা বানাবার জন্য চেষ্টা কেন করেন না? ও যুবতী বোনেরা, মাইকের আওয়াজ কানে যায়, আপনার মতো কত বোন স্কুল কলেজে পড়িয়াও মোবাইলে অযথা সময় নষ্ট করে না, 5 বেলার নামাজ পড়ে নিজের সতীত্ব চরিত্রকে হেফাজত করে। ও বোনেরা কেন পারেন না? এরে আম্মা জানেরা, আপনাদের এত দাম, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা। আজকে স্টেজের ভিতরে কত ছাত্রের মাথায় পাগড়ি দেওয়া হলো, এদের সিনায় মাওলার কোরআন জমা হয়ে গেছে। সেদিন এক জায়গায় একটা ছেলের মাথায় পাগড়ি দিলাম, মাত্র 8 বছর বয়স, 6 মাসে মাওলার কোরআনটা মুখস্থ করেছি। আর আপনি 10 পৃষ্ঠার আদর্শ লিপিও মুখস্থ করতে পারেন না। এরে 8 বছরের সন্তান 30 পারা কালাম 6 মাসে মুখস্থ করে ফেললো। এরে আব্বা জানেরা, আম্মা জানেরা, আপনারা হাফেজে কোরআনদের মায়ের মতো মা, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী। এরে আম্মা জান, আপনারা ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো নারী, আপনারা ইসমাইল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো নারী, আপনারা বেঈমান ফেরাউন, যেই ফেরাউন আমার আল্লাহকে আল্লাহ বলে মানলো না, নিজের খোদা বলে দাবি করলো, তার ঘরে তার স্ত্রীর নাম কি?
আসিয়া আল্লাহর এমন বান্দি হয়ে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করলেন। আসিয়া একদিন মাথা আশ্রায় চিরুনি পইরা গেল মাটির মধ্যে, আল্লাহর নামটা জবান থেকে অনিচ্ছায় বের হয়ে গেল। ফেরাউন পাশে দাঁড়ানো, ডাক দিয়া কয়, রে আসিয়া, কার নামটা নিয়েছো? বলে, আমার মালিক, আমার রবের নাম আমি নিয়েছি। এতদিন আমি গোপন করে রাখছি, এখন আর বের হয়ে গেল, আর গোপন করা যাবে না। বলে, তুই কোন রবের মানো? বলে, মূসা নবীর রব। মূসা নবী যে আল্লাহরে মানে, আমিও সে আল্লাহরে মানি। ফেরাউন বলে, রে আসিয়া, মিশরের সবাই আমাকে খোদা বলে দাবি, খোদা বলে মানে, তুমি কেন আমারে খোদা বলো না? খবরদার, এটা হতেই পারে না। আমি হইলাম বড় খোদা, আমার সামনে আর কোনো অন্য খোদার নাম নিবা না। আসিয়া ডাক দিয়া কয়, রে স্বামী আমার, কল্লা কাটতে পারো, জীবন নিতে পারো, আমার রবের মোহাব্বত নিতে পারবা না।